তারপর হচ্ছে অনলাইন জুয়া প্রতিরোধ আইনের 2-3 অনলাইন বেটিং। অনলাইন বেটিংটা কি? অনলাইন বেটিং হচ্ছে খেলাধুলা, প্রতিযোগিতা, স্পোর্টস, নির্বাচন, বিনোদনমূলক অনুষ্ঠান বা অন্য কোনো ঘটনার ফলাফলের উপর অর্থ বা সম্পদের বিনিময়ে অনলাইন, ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে পরিচালিত কোনো বেটিং। এবং নিম্ন বর্ণিত কার্যক্রম কি হবে? অনলাইন বেটিং এর অন্তর্ভুক্ত হবে। তাহলে অনলাইন বেটিং কি? অনলাইন বেটিং হচ্ছে খেলাধুলা, প্রতিযোগিতা, স্পোর্টস, নির্বাচন, বিনোদনমূলক অনুষ্ঠান বা অন্য কোনো ঘটনার ফলাফলের উপর অর্থ বা সম্পদের বিনিময়ে অনলাইন, ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে পরিচালিত কোনো বেটিংকে অনলাইন বেটিং বলে। এখন অনলাইন বেটিং এর সাথে আর কোনগুলো যুক্ত হবে? স্পোর্টস বেটিং, লাইভ বেটিং, এক্সচেঞ্জ বেটিং, ক্যাসিনো বেটিং, ভার্চুয়াল বেটিং, ফ্যান্টাসি বেটিং, স্পোর্টস বেটিং। তাহলে আমরা এই যে মনে করেন যে আরো 7টা বিষয় পাইলাম, কি এইগুলাও অনলাইন বেটিং এর অন্তর্ভুক্ত হবে। জুয়া প্রতিরোধ আইনের 2-3 উপধারা। তারপর হচ্ছে 2-4 ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি অর্থ বিটকয়েন, এন্থারিয়াম, ইউএসডিটি, টোকেন, ভার্চুয়াল কয়েন বা অন্য কোনো বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা বা সম্পদ। ক্রিপ্টোকারেন্সি। তাহলে ক্রিপ্টোকারেন্সির আপনার সংজ্ঞা কি দিবেন? বিটকয়েন, এন্থেরিয়াম, ইউএসডিটি, টোকেন, ভার্চুয়াল কয়েন বা অন্য কোনো বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা বা সম্পদ। এই ক্রিপ্টোকারেন্সি যেটা, এটা হচ্ছে এই যে ক্যাসিনোর মধ্যে দেখবেন যে টাকার বদলা কিছু কয়েন দেয় অথবা কিছু কার্ড দেয়। এই যে কার্ড গুলো আছে এগুলোর কি বলে? বা একটা টোকেন দেয়, যে আপনি 50,000 টাকা জমা রাখলেন, একটা টোকন দিল, অথবা 1 লক্ষ টাকা জমা রাখলেন, একটা টোকন দিল। এইগুলা কি হবে? ক্রিপ্টোকারেন্সি হিসেবে গণ্য হবে। 2-5 গোস্ট সিম। গোস্ট সিম কি? প্রকৃত ব্যবহারকারীর পরিচয় হীন, যাচাই ছাড়া গোপনে পরিচয় ব্যবহৃত সিম কার্ড। অর্থাৎ গোস্ট সিম কি? যে আপনি আপনার নিজের পরিচয় ব্যতীত যেই সিমটা ব্যবহার করলেন সেটা হচ্ছে কি? গোস্ট সিম বা গোপন পরিচয়ে ব্যবহৃত সিম কার্ড। 2-5। 2-6 হচ্ছে জুয়া। জুয়ার সংজ্ঞা। জুয়ার সংজ্ঞা কি হবে? কতে বলছে সকল প্রকার বাজি বা পন্দ, অর্থাৎ যে কোনো ধরনের বাজি। হতে হচ্ছে কোনো মূল্যবান বিনিময়ে হাউজিং, বিঙ্গো, লটারি, রুলেট, পাশা, পোকার, কার্ড গেম বা অনুরূপ খেলা পরিচালনা অংশগ্রহণ করা। হতে হচ্ছে জুয়ার উদ্দেশ্যে অর্থ, সম্পদ বা অন্য কোনো মূল্যবান বস্তু বিনিয়োগ বা সংগ্রহ করা। হতে হচ্ছে জুয়া খেলার সুবিধার্থে কোনো স্থান, সামগ্রী, যন্ত্রপাতি বা ডিজিটাল অবকাঠামো সরবরাহ করা। তাহলে উপরোক্ত গুলা কি হবে? জুয়া হিসেবে গণ্য হবে। এখন যদি আমরা জুয়ার এক কথায় সংজ্ঞা নেই, তাহলে এক কথায় জুয়ার সংজ্ঞা নিতে গেলে আমরা কিভাবে নেব? এখন মনে করেন যে আপনি একটানা ভাবে বলবেন, একটানা ভাবে বললে বলতে হবে জুয়া অর্থ হলো সকল প্রকার বাজি বা কোনো মূল্যবানের বিঙ্গো, লটারি বা খেলা পরিচালনা করা বা অংশগ্রহণ করা বা
জুয়ার উদ্দেশ্যে অর্থ, সম্পদ বা অন্য কোনো মূল্যবান জিনিসপত্র বিনিয়োগ বা সংগ্রহ করা। জুয়া খেলার সুবিধার্থে কোনো স্থান, সামগ্রী, যন্ত্রপাতি বা ডিজিটাল অবকাঠামো সরবরাহ করা জুয়া হিসেবে গণ্য হবে। জুয়া প্রতিরোধ আইনের 2-6 উপধারা।